সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ আমাদেরকে দেখান। আমরা বলছি আল্লাহকে, যে আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, কে নিয়ামত দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন আমি যদি বলি যে সিরাতাল্লাযীনা আন'আমতু আলাইহিম, তাহলে অর্থ হয়ে যায় যে আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদের উপর আমি সালাউদ্দিন নিয়ামত দিয়েছি। শুধু তার জায়গায় তু বলার কারণে আল্লাহর জায়গায় আমি বসে গেলাম। চিন্তা করেন। এবার আসেন, আলাইহিম না বলে আলাইহিম অনেকে বলে চলে যায়, অর্থাৎ আইনের উচ্চারণ না করে হামজা উচ্চারণ করি, তখন অর্থ হয়ে যায় তাদের পরিবার, তাদের বংশ, তাদের আলাদা। এখন সিরাতাল্লাযীনা আন'আমতা যদি ঠিক রাখি, আলাইহিম যদি বলি, আলাইহিম না বলি, তাহলে অর্থ হয়ে যায় আপনি তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এবং তাদের পরিবারের উপর। অর্থটা ছিল যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন আমাদেরকে আপনি তাদের পথ দেখান। একটা আয়াতে বড় বড় ঝামেলা হয়ে যাচ্ছে। দেখেন, বড় আয়াতে আসেন, ওয়ালা দলিন না বলে অনেকে আহলে হাদিস শাস্ত্রে গিয়ে জাল্লিন বা জল্লিন বা জাল্লিন এরকম বলে। তো যদি জাল্লিন বলি, তাহলে দলিন অর্থ হচ্ছে যারা অভিশপ্ত হয়ে গেছে, মানে এত বেশি পথভ্রষ্ট হয়ে গেছে যে একটা পর্যায়ে সে অভিসম্পাতের শিকার হয়ে গেছে। আর যদি জাল্লিন বলি, তাহলে সম্পূর্ণ ঘুরে গিয়ে সেই ব্যক্তিটি মহান হয়ে যায়। অর্থাৎ যারা অভিশপ্ত হয়েছে তাদের পথ দেখাবেন না, এটা না বলে তখন অর্থ হয়ে যায় যে যারা মহান সম্মানিত, আপনি আমাদেরকে তাদের পথ দেখাবেন না। জালিম মানে হচ্ছে মহান ব্যক্তিবর্গ। এবার সূরা কাউসার আছে, ছোট্ট ছোট সূরা থেকে একটা উদাহরণ দিয়ে শেষ করব। সূরা কাউসারে প্রথম আয়াত হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমরা বা আমি আপনাকে কাউসার দান করেছি। এখন আমি যদি ইন্না এরপর আ'তাইনাকা না বলি, আতাইনা বলি, ইন্না আতাইনা বলি, তাহলে অর্থ হয়ে যায় যে নিশ্চয়ই আমাদের কাছে এসেছে, আসলো কাল কাউসার, কাউসারের মতো করে, কাউসারের মতো কিছু একটা আমাদের কাছে এসেছে। অথচ অর্থ ছিল যে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এবার আতাইনা না বলে অনেকে তাইনা বলে, ইন্না তাইনা। তাইনা শব্দটা আমার পরিচিত নয়, সেটা আমি কিছু বলতে পারছি না, অনর্থক হয়ে যায় একই শব্দটা। আবার ইন্না, এটার মানে হচ্ছে নিশ্চয়ই আমরা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোরআনের ভাষা যেটা নিশ্চয়ই আমি মানে আল্লাহ। কিন্তু সেখানে যদি শুধু ইন্না বলি, ইন্না না বলি, তাহলে অর্থ হয়ে যায় নিশ্চয়ই, কিন্তু নিশ্চয় কে সেটা আর আসে না ওখানে। তারপরে আসেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহারের জায়গায় হা যদি ঠিক উচ্চারণ না করে ওয়ানহার যদি বলি, তাহলে অর্থ হয়ে যায় ফসল্লি লিরাব্বিক, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার আর হচ্ছে যত নদী নালা আছে, সমুদ্র আছে, সেগুলোর জন্য আপনি নামাজ পড়ুন। আয়াতের অর্থ ছিল যে আপনি আপনার প্রতিপালকের জন্যই সালাত আদায় করুন এবং তার জন্যই কুরবানি করুন। আর আমি বানিয়ে দিলাম যে নদী নালা, সমুদ্র, খাল বিল, যত পানির প্রবাহ আছে, এই সবগুলোর জন্য আপনি নামাজ পড়ুন। তারপরে আসেন ইন্না শানি আকা, এই হামজার জায়গায় অনেকে ইয়া উচ্চারণ করে থাকে, যে শানি আকা না বলে শানি আকা এরকম বলে ফেলে, কিন্তু মানে হামজার জায়গায় ইয়া, হামজা বলে অর্থ থাকে ইন্না শানি আকা, নিশ্চয়ই আপনার যারা শত্রু, এরা হচ্ছে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে গলাটা শিকড় কাটা, এদেরই কোনো বংশ পরিচয়, কোনো শিকড়ের কোনো পরিচয় নেই। আর যদি শানি আকা বলি, তাহলে ইন্না শানি আকা, নিশ্চয়ই আপনার ব্যবসা, ব্যবসা শানি মানে ব্যবসা। এবার একটু এই ক্লাসে আসেন। কুল প্রথমে না বলে যদি বলি কুল, কুল অর্থ ছিল হে নবী আপনি বলুন, আর যদি কুল বলি হে নবী আপনি খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন। এবার আসেন হুয়াল্লাহু আহাদ, তিনি সে আল্লাহ যিনি অদ্বিতীয়। এখন কুল যদি বলি তাহলে বললাম খেয়ে ফেলো, আর যদি বলি যে কুল হো, মানে কি বলি কুল হো আল্লাহ, তাহলে অর্থ হয়ে যায় যে তাকে খেয়ে ফেলো যে আল্লাহ অদ্বিতীয়, যে আল্লাহ অদ্বিতীয় তাকে খেয়ে ফেলে দাও। এবার আসেন আল্লাহু সামাদ, সদ আছে ওখানে, সদের জায়গায় যদি বলি সিন উচ্চারণ যদি করি,
যে আল্লাহুস সামাদ, সমাদ উচ্চারণ না করে যদি সামাদ উচ্চারণ করি তাহলে অর্থ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিচ্ছেন জমিতে। সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, আর আমরা অর্থ করে দিচ্ছি যে আল্লাহ সাথ দিচ্ছেন জমিতে। এবার শেষের আয়াতে চলে আসেন, ওয়ালাম ইয়াকুল লাহু, ইয়াকুন একটা শব্দ আর লাহু একটা শব্দ। লাহুর জায়গায় আপনি যদি ওখানে ইয়াকুল লাহু বলেন, মানে আল্লাহ শব্দ যদি ওখানে বানিয়ে দেন লাহুর বদলে, তাহলে অর্থ ছিল যেটা সেটি হচ্ছে আর আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আর আমরা বানিয়ে দিলাম যে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ অন্য কারো সমকক্ষ হতে পারে না, মানে অন্য সবার চেয়ে ছোট আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু, আল্লাহ ছিল না, কখনোই আল্লাহ নয়, কুফুয়ান আহাদ, অন্য কারো সমকক্ষ। এবার অতি পরিচিত দুইটা কিরাত থেকে আমি উদাহরণ দিয়ে শেষ করে দেব। ওখানে আরেকটি ছোট ছোট বাদ গেল, ওইটা একটু বলি। মাও তো অনেকেই পড়ি আমরা, প্রায় সবাই হয়তো মুখস্থ যারা নামাজ পড়ি, এই জন্য এটা একটু বলতে চাচ্ছি। দেখেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরো আইতা না বলে আরো আইতা যদি বলি তাহলে অর্থ হয় হচ্ছে যে হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন বা তাদের ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন যারা এই প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? আর যখন আড়াইটা যদি বলি যে আমাদেরকে দেখেছে, তোমাকে দেখলো, আমি তোমাকে দেখলাম, তাহলে আমি তোমাকে দেখলাম। আর আইতা, হে নবী আপনি কি দেখেছেন বা আপনি কি চিন্তা ভাবনা করেছেন? আর আড়াইটা মানে আমি আপনাকে দেখলাম। শেষের আয়াতে চলে আসেন, রাসায়নিকগুলো বাদ দিলাম যে ওয়ায়ামনাউনা মা'উন, দুইটা আয়াত। এখানে অর্থ হচ্ছে যে যারা গৃহস্থালী নিজের ছোটখাটো জিনিসপত্র, এই দা, এই কুড়াল, একটু কাস্তে, একটু নিড়ানি বা একটু মরিচ, একটু জিরা, পাশের বাড়ি থেকে অনেক সময় দিতে আসে, হঠাৎ ফুরিয়ে যায়, এগুলো যারা দিতে চায় না তাদের উপরে আমার কোরআন নিশ্চয়ই একটু ধমক দিচ্ছেন। তো তাদের ব্যাপারে বলছেন যে ওয়ায়ামনাউনা মা'উন, আর যারা এই গৃহস্থালীর ছোট ছোট মামুলি জিনিসপত্র দেওয়া থেকেও বিরত থাকে। এখন আমি যদি মাউন না বলে মাউন বলি, তাহলে মাউন অর্থ হচ্ছে বিধান, আর মাউন মানে হচ্ছে পানি। যেদিকে যেন আপনি অর্থ উল্টে অন্যদিকে চলে যাচ্ছে, যে পানি দেওয়া থেকে বিরত থাকি অথবা বিধান থেকে বিরত থাকি। অথচ অর্থ ছিল যে ছোট ছোট যে জিনিসপত্র গৃহস্থালী অল্প অল্প একটু জিনিসপত্র একটু একটু একে ওকে ধার দেনা দিতে হয় বা দিয়ে দিতে হয় এককালে, সেই সব দেওয়া থেকেও যারা বিরত থাকে তাদের উপরে আল্লাহর প্রেরণা কম হচ্ছে। আর দুইটা কিরাতে আসেন, ইমাম সাহেবরা বলেন সাধারণত প্রথমে আসেন ফাজকুরুনি আযকুরুকুম, শুনতে শুনতে অনেকে মুস্ত হয়ে যাওয়ার কথা। এখানে দ্বিতীয় আয়াতে বলা হয় যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। আর অনেকেই বলে থাকেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এর অর্থ হচ্ছে অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব না। আল্লাহ বলেছেন অবশ্যই পরীক্ষা করব, আর আমি বলছি অবশ্যই পরীক্ষা করব না। আজকে যারা শুনলেন, আজকের পর যদি এই ওয়ালা নাবলুওয়ান্নাকুম পড়েন তাহলে আপনার সালাত ভঙ্গ হয়ে যাবে, আপনি কাফির গুনাহগার হবেন। এটি হচ্ছে আমার ফতোয়া না। বাংলাদেশ বলেন, বিশ্বের বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, যত ঘরানা আছে সব ঘরানার সকল আলেমের মতে যে শব্দগুলোর অর্থ আমল বিকৃত হয়ে যায়, সেই শব্দগুলো এইভাবে ভুল করে সালাতে পড়লে সালাত ভঙ্গ হয়ে যায়। আর যদি সালাতের বাইরে পড়েন তাহলে কাফির গুনাহ হয়। এবার আসেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুর, কি কি বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন সেগুলো বলতে গিয়ে বলছেন যে আমি কিছু ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব। তারপর বলছেন ওয়াল জুর, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। দরিদ্র, অনেকে দারিদ্র্যে ভুগবেন, তাদেরকে পরীক্ষা করবেন। এখন জোর না বলে যদি আমি বলি জোর, তাহলে অর্থ হয়ে যায় যে আশ্রম, মানে যেখানে অল্প দিনের জন্য মানুষ বসবাস করে, যেমন ধরেন আমরা বৃদ্ধাশ্রম করি, বৃদ্ধদেরকে অল্প কিছুদিনের জন্য রাখা হয়, এই ধরনের বিষয় দিয়ে পরীক্ষা করার কথা বলছে। এরপর আসেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা। ক্ষয়ক্ষতির জায়গা আমি যদি না বলে নাক বলি, ছোট উচ্চারণ করি, তাহলে অর্থ হয়ে যায় যে ধন সম্পদকে ঝুলিয়ে রাখা। বলা হচ্ছিল ধন সম্পদের ক্ষয়ক্ষতি, আর আমি বলি ধন সম্পদ ঝুলিয়ে রাখা। এই আয়াতে আর আগে আমরা সময় শেষ হয়ে গেছে।
আরেকটাতে আসেন, ওখান থেকে দুইটা বলে শেষ করে দিয়েছে। হাসরের শেষ দিকে তিলাওয়াত করে অনেক ইমাম সাহেব, যেখানে বলা হচ্ছে যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। এখানে লা ইয়াস্তাবি মানে হচ্ছে কখনোই সমান নয়, জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা কখনোই সমান নয়। কিন্তু আমি যদি বলি লা ইয়াস্তাবি, তাহলে অর্থ হয়ে যায় জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা অবশ্যই সমান, নিঃসন্দেহে তারা সমান। অর্থাৎ সমান নয় হয়ে গেলে অবশ্যই সমান। আমি কথাটা একেবারে ঘুরিয়ে ফেলে দিলাম, উল্টে গেল। তারপর আসেন একটু বলে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখানে বলা হচ্ছে ওয়াতিলকাল আমসালু, সার জায়গায় যদি আপনি সর বা সিন এরকম করে উচ্চারণ করেন তিলকাল আমসালু, তাহলে অর্থ হয়ে যায় যে ভ্যাকসিন সময়, টিকা সময়, টিকা ভ্যাকসিন। এরপর নাদরিবুর জায়গায় যদি আপনি নাজরিবু উচ্চারণ করেন, জীবের মতো যদি হয়ে যায়, তাহলে অর্থ হয়ে যায় যে আমরা চেষ্টা করি। নাজিলুর অর্থ ছিল যে আমরা উদাহরণ পেশ করি, আর নাজিলু যদি বলেন তাহলে অর্থ হয়ে যায় আমরা চেষ্টা করি। এইভাবে করে অসংখ্য জায়গায় আমাদের অজান্তে অসচেতনতাবশত আমরা অনেক বেশি ভুল করে ফেলি, যেগুলোর কোনোটা আমাদের গাভীর অপরাধের কারণ হয় এবং কোনোটা আমাদের সালাত ভঙ্গের কারণ হয়। অতএব আপনাদেরকে আমি আমার সংক্ষিপ্ত খুতবা থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন, যদি কোরআন ঠিকঠাক পড়তে জানি তাহলে খুব বেশি তেলাওয়াত করার চেষ্টা করি, বিশেষ করে রমজান মাসে। আর যদি তেলাওয়াত করতে না জানি কিংবা জানি ঠিকই কিন্তু এই ধরনের ঝামেলা হয়, আপনার জিম, আপনার দর, আপনার জা, আপনার দাল, আপনার ল, 5টি অক্ষর প্রায় কাছাকাছি, অথচ মাত্র 5টি অক্ষরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একই ধরনের প্রায় 5টি অক্ষর দিলেন। নিশ্চয়ই দরকার বলেই দিয়েছেন, কিন্তু আপনি যদি ঝাও জিমের মতো উচ্চারণ করেন, দরও জিমের মতো উচ্চারণ করেন, রাও জিমের মতো উচ্চারণ করেন, দরও জিমের মতো উচ্চারণ করেন, তাহলে 5টি হরফের মধ্যে আর কোনো পার্থক্য থাকলো না, শব্দ পরিবর্তন হয়ে যাবে, অর্থ বিকৃত হয়ে যাবে। ঠিক একই ভাবে যদি হা এবং হার মধ্যে পার্থক্য না করেন, অর্থ বিকৃত হয়ে যাবে। কলম এবং কাফের মধ্যে যদি পার্থক্য না করেন, অর্থ বিকৃত হয়ে যাবে, শব্দ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়ার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে সেগুলো শুধরে নেওয়ার জন্য আজ থেকেই পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল তাফসীর ইন্নাহু আলা যালিকা কাদির। সমস্ত উপস্থিতি একজন মসজিদে দান করেছেন 50 টাকা। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নেক লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করেন, রমাদান মাসে সেটিকে যেন বহুগুণে বাড়িয়ে রাখি, ফজিলত দেন এবং তার পরিবারকে, তাকে সহ আজীবন হিদায়াতের উপর অটল রাখেন। জনাবি যত সমস্যা আছে সবগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেহাই দেন।